ফাইনাল মেডেলিস্টে বাদ গেছি, তাও আমি এই হাল ছাড়িনি। কারণ কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, সাকসেস একদিন আসবেই। সবাই সাকসেস কষ্ট করবা, কোনটা কমতে আমার খালি হবে, এগুলো আমার বক্তব্য শেষ করছি। তা একটা কথাই বলবো, সকলে পরিশ্রম করো। ভাগ্য অবশ্যই দরকার আছে, কিন্তু ভাগ্য নিজেকেই তৈরি করতে হবে। পরিশ্রম অবশ্যই করতে হবে, পরিশ্রম করলেই সফলতা আসবে। আর সবসময় একটা কথাই মনে রাখতে হবে कि मंजिल तो हासिल करते ही रहूँगा, मंजिल तो हासिल करते ही रहूँगा, क्योंकि मेरी माँ बाप मेरी कामयाबी की इंतज़ार में बैठी है। और कैसे रास्ते में ठाक के बैठ जाऊँ मैं रास्ते में यारो, मेरी माँ बाप मेरी कामयाबी की इंतजार। থানার মির্জাপুর গ্রামে আমার বাড়ি। তো 2019 সালে এই ডিফেন্স লাইনে প্রথম আমার যোগদান করা, সেটা শাহজামালকে রেখে আমি এসেছি। এটা সত্যি কথা। শাহজামাল চাকরি পাওয়ার পরে আমি ডিফেন্স লাইনে আসি। তো প্রথমে হোমগার্ডে আমি ব্যর্থ হই মাঠে, তারপরে বেঙ্গল পুলিশের পরীক্ষা দিই, প্রি পাস করার পরে ম্যানেজে ব্যর্থ হই, জিডি দিই 2021-এ, সেখানে মাঠে ব্যর্থ হই। স্টাডি গ্রুপ তৈরি করেছিলাম এবার জিডিতে, যারা ছিল সব দিকে টপার গ্রুপ। সেখানে 3 জন ছিলাম, মুমিন, আমি আর সেলিম। বেলডাঙ্গার ভিতর সব দিকে টপার গ্রুপ ছিল 2024-এ এসএসসি জিডিতে, সেগুলো আমাদের গ্রুপ। তো যাই হোক, এসএসসি জিডির জন্য তোমরা গ্রুপ তৈরি করো আর ঠিক মতন মেহনত করো, নিশ্চয়ই এই জায়গায় কিছু পৌঁছাবে। এই বলে আমার বক্তব্য শেষ। আমি বেলডাঙ্গা থানার মির্জাপুর গ্রাম থেকে এসেছি। আমি আজকে বিএসএফে সিলেক্ট হয়েছি। এই সিলেক্ট হওয়ার পিছনে অনেক কাহিনীও আছে। আমি যখন উমার ভাইরা যখন ডাব্লিউবি 2020 সালে চাকরি পায়, তখন পুলিশ সম্পর্কে আমি বিষয়টা জানতে পারি। এই পুলিশ ওরা চাকরি হলো, মির্জাপুরে ততটা চাকরি ছিল না তখন। পুলিশ ব্যাপারে কী জিনিস তখন খুব আগ্রহ হয়েছিলাম। যখন উমার ভাই, সাজিদ মাস্টার এসব চাকরি পেলো, তখন এদের পথ ধরে আমি তখন খাটতে শুরু করি। তারপরে যখন আমি 2020 সালে রিক্রুটমেন্ট হয়, তখন সেই পরীক্ষা দিই, প্রিলিমিনারি পাস করি, মেনও পাস করি, মাঠও পাস করি, তখন ফাইনালে গিয়ে বাদ যাই আমি। তারপরেও হাল ছাড়িনি। তারপরে তখন এই এসএসসি জিডি 2022 সাল হলো। এসএসসি জিডি 22 সালে তখন ফাইনাল প্ল্যানে গিয়ে আমি কিছু নম্বরের জন্য বাড়ি বেনা দেবো। এবছর আমি বিএসএফে সিলেক্টেড হয়েছি। 5 কিলোমিটার রানটা আমার কাছে বিশাল কঠিন ছিল। তারপর এই মাঠে আসি, মেহবুব ভাই, দীপুদা, রিজাম, এদের সাথে পরিচিত। আমি 2022-এর ক্যান্ডিডেট। তখন প্রথমবার পাস করি, তখন ফিজিক্যালে বাদ যাই মাঠে। তারপরে হাল ছাড়িনি। এই বছর আবার আগে মাঠটাকে তৈরি করলাম, আর সাথে সাথে পড়াশোনা করে চালিয়ে। আমি মোহাম্মদ ইমরান শেখ আমার নাম, বাড়ি মির্জাপুর দক্ষিণ পাড়া। আমি এই লাইনে নেমেছিলাম 2018 সালে মাধ্যমিকের পর। আমি এবং মেহবুব একসঙ্গে এই লাইনের জন্য মাঠে নেমেছিলাম। মির্জাপুর হাজী সুলেমান চৌধুরী হাই স্কুলে প্রথম জার্নি শুরু হয়েছিল। তারপর আর্মি, নেভি, এয়ারফোর্সে আমার প্রথম টার্গেট ছিল। 2020 সালে উচ্চ মাধ্যমিক দিলাম। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই প্রপারভাবে লাইনে নামলাম। তারপর করোনা ভাইরাস চলিল। এয়ারফোর্সের একটা ইনটেক দিয়েছিলাম পরীক্ষা 2021। আমার মির্জাপুরে বাড়ি। 2018 থেকে আমার এই লাইনে ঘোরা চলছে। তা আমি লাগাতার পরীক্ষায় পাস করতেই পারি না। দিয়ে আবার 2022-এ আমি টেস্টম্যানে মাঠে পাস করি এবং পরীক্ষাতে আমি আবার ফেল হয়ে যাই। 2023-এ যে ফর্ম ফিল চললো, এটা তাই তো 23 থেকে আমাদের এই জিডিটা আমি একটু সিলেক্ট হয়েছি।